নমস্কার সবাইকে। বড়দের প্রণাম, কচিদের আদর আর বন্ধুদের ভালোবাসা দিয়ে আমি দেবযানী এসে গেছি একটা মুচমুচে ফুরফুরে দৈনন্দিন জীবনের কিছু টুকরো নিয়ে। আজকে এইটার বাইরেটা আমি একটা মেকওভার করার আইডিয়া নিয়ে এসেছি। তো আমি এটাকে মেকওভার করব, তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে করি। তো হ্যাঁ, যেমন বললাম, আমি ফ্রিজটাকে মেকওভার করার আগে আমি ফ্রিজের ওপরটাকে ক্লিন করে নিচ্ছিলাম, করে তারপর আমি ফ্রিজে মেকওভারটা শুরু করব। আমি এই যে জিনিসটা, এই যে প্রিন্টটা, এটা আমার খুব ভালো লেগেছে। এটা আমি অনলাইন থেকে নিয়েছি, এটা আপনারাও নিতে পারেন, খুব একটা বেশি দামও না। সো ইউ ক্যান ইউজ ইট। তো এটাকে আমি প্রথমে কি করব, এটাকে আমি কেটে নেব অ্যাজ পার দ্য লেন্থ অ্যান্ড দ্য ওয়াইথ অফ মাই ফ্রিজ। তো কেটে এটাকে সাইজ করে আমি আবার ব্যাক করে আসছি। হ্যাঁ, তো দেখা। তো হ্যাঁ, যেমন বললাম, আমি এটাকে অ্যাজ পার দ্য লেংথ অফ মাই ফ্রিজ আমি ওটাকে কেটে নিয়েছিলাম, লেংথ অ্যান্ড ওয়াইথ। এবং কাটার পরে আমি এসে গেছিলাম ওটাকে পেস্টিং করার জন্য, ওই যে স্টিকারটা যেটা আমি অনলাইন থেকে নিয়েছি। তো সেটার জন্য আমার হাজব্যান্ডের আমি একটু হেল্প নিচ্ছিলাম, কারণ এটাকে একা একা ওই পেস্টিংটা করা খুবই ডিফিকাল্ট। কারণ অনেক সময় কি হয় না, এয়ার বাবল ঢুকে যায়, তার জন্য ওই বাবলসগুলো দেখাও যায় অ্যান্ড এটা একটা স্মুথ মানে ফিনিশিংটা হয় না। সেটার জন্য আমি আমার হাজব্যান্ডকে ডেকে নিয়েছিলাম এবং দুজনে মিলে আমরা পেস্টিংটা করা স্টার্ট করে দিয়েছিলাম। তো হ্যাঁ, দেখুন আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড আই ওয়াজ হ্যাপি। দেন আমার ম্যাগনেটগুলো যেগুলো ছিল, এটা গোয়া থেকে, তো ওগুলোকে আমি স্টিক করছিলাম ফ্রিজের উপরে। এইটা আমার সিকিম থেকে ছিল, এটাকেও আমি স্টিক করে নিলাম। আর একটা বালাজির ম্যাগনেট ছিল। হ্যাঁ, তারপরে আমি ওপরটাকে একটু অর্গানাইজ করবো বলে বলছিলাম। তো দেখুন আমি এসে গেছি, ওপরটাকে আমি প্রথমে একটা টাওয়েল পেতে নিলাম, কারণ আমার এখনও ফ্রিজের কভারটা কেনা হয়নি। তো আমি টাওয়েলটা পেতে দেন ওর ওপরে আমি কিছু জিনিস রাখবো, ওটাকে ঠিকঠাক করে অর্গানাইজ করব। হ্যাঁ, তো আমার দেখুন পুরোটা হয়ে গেছে। আমার তো খুব ভালোই লেগেছে, আপনাদের কেমন লেগেছে একটু কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এত অবধি। সো ভালো লাগলে একটা লাইক করবেন, একটু আমার ভিডিওগুলো শেয়ার করবেন, হ্যাঁ, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে। তো হ্যাঁ, ওইভাবেই আমাদের ফ্রাইডেটা কেটেছিল। আর কারণ ফ্রাইডে সারাদিন তো অফিস ছিল, সন্ধেবেলা ওইভাবে কেটেছিল। পরের দিন স্যাটারডে, এই যে আমার ছেলে সকালে উঠে একেবারে গাড়ি চালাতে শুরু করেছে ব্রেকফাস্ট করে। তারপর ওর দাদু এসে গেছে ওর সাথে খেলার জন্য। আর আমি চলে গেছিলাম একটু চা করতে আমার আর আমার হাজব্যান্ডের জন্য। তো আমি সকালবেলা দুধ চা আমরা খাই, এটা মানে না হলে দিনটা মনে হয় কিছু একটা ইনকমপ্লিট রয়ে গেছে। তো দুধ চাটা কম্পালসারি। তারপরে আমি একটু মাটন রান্না করছিলাম, তো মাটনটা রান্না করা স্টার্ট করেছিলাম। তো হ্যাঁ, আমি দু জায়গায় ম্যারিনেট করেছিলাম এইভাবে। তো তাতে একটু পেঁপেও অ্যাড করেছিলাম যাতে সফট হয় দু জায়গায়, কারণ একটা আমার ছেলের একটা আমাদের। তারপরে সব কেটে কুটে রেডি করে, তো আফটার ম্যারিনেশন আমি এখানে প্রেশার কুকারে মাটনটাকে কুক করা স্টার্ট করে দিয়েছিলাম। দুটো প্রেশার কুকারে কুক করছিলাম। রেসিপিটা আমি এখানে শেয়ার করছি না, সেটা আমি পরে একদিন শেয়ার করব। তারপরে আর সেরকম কিছু হয়নি। স্যাটারডে আমাদের একটা জায়গায় যাওয়ার ছিল, গেছিলাম। সানডে আমি উঠে পড়েছি, উঠে পড়ে আমি একটু সবার জন্য এগ রোল বানাচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছ বানানো স্টার্ট করেছি। সব রেসিপি তোমরা পাবে, বাট পরে শেয়ার করার ইচ্ছা আছে। তারপরে আমি একটু কিচেনটাকে অর্গানাইজ করা স্টার্ট করেছিলাম। এই যে আফটার অর্গানাইজিং, দেন আমি একটু বিরিয়ানি বানিয়ে নিয়েছিলাম। তারপরে আমি আমার ছেলেকে ডাকছিলাম খাওয়ার জন্য, অ্যাজ ইউজুয়াল ওর একটুও খাওয়ার ইচ্ছা নেই। লাঞ্চ করতে হবে এখন, চলে এসো। দেন এই যে আলটিমেটলি স্যার খেয়েছিল। দেখা
মুখে ক্রিম লাগিয়ে কি করেছে? কেন করেছে এরকম? হ্যাঁ, খাটের নিচে যে ফেলা আছে কাচের জন্য তারপরে জামা কাপড় এরকমভাবে তাতে কাটলো মুছতে দিনটা, পারবে একটু না। চা করে নিলাম, ব্যাস এইভাবেই উইকেন্ডটা শেষ হয়ে গেল। শেয়ার And subscribe. Bye করে দাও। বাই। Bye. বাই গাইস, তাহলে দেখা হচ্ছে পরের একটা ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।